আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি এখন ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার ইতিহাসের এক অন্যান্য নিদর্শন আহসান মঞ্জিল পুরান ঢাকায়। চলুন শুরু করি আজকের ঐতিহাসিক ভ্রমণ। আজ পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো ভেতরে কি আছে, ইতিহাস আর লুকানো গল্প। একটা অটোরিকশা নিয়ে আমরা রওনা হলাম। রাস্তাঘাট ফাঁকা, শুক্রবারের দিন, খুবই ভালো লাগছে যেতে। আজকে আমরা চলে আসছি আহসান মঞ্জিলে। এই যে দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের গেট। এখানে সবাই টিকিটের জন্য টিকিট কাটার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। ভাগ্যের সময় আমরা অনেক সহজে ঢুকে গেছি, লাইন লাইন ধরি নাই, আমরা এমনি ঢুকে গেছি। এটা হচ্ছে আহসান মঞ্জিল। আর আহসান মঞ্জিলটা দেখতে আসলে অনেক সুন্দর। আমার জীবনের প্রথম আজকে আসছি, তো আপনারা দেখতেই থাকেন। এই যে আপনারা দেখছেন, এটা বিখ্যাত আহসান মঞ্জিল। গোলাপি রঙের এই প্রাসাদটি ছিল ঢাকা নবাবদের বাসভবন। 1859 থেকে 1872 সালের মধ্যে এই প্রাসাদটি নির্মাণ করেন নবাব আব্দুল গনি। পরবর্তীতে তার ছেলে নবাব আহসান উল্লাহ এর নামেই এর নামকরণ করা হয় আহসান মঞ্জিল। একসময় এটি ছিল ঢাকা নবাবদের বাসভবন ও দরবার। ভেতরে ঢুকলে দেখা যায় বিশাল হলরুম, ঐতিহাসিক সিঁড়ি এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের ছোঁয়া। এখানে সংরক্ষিত আছে নবাবদের ব্যবহৃত পোশাক, আসবাবপত্র, ছবি, চিঠিপত্র ও পুরনো দলিল। সবকিছুই ঢাকা ঢাকার ইতিহাসকে জীবন্ত করে তোলে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আগের আমলের ডাক্তারি যন্ত্রপাতি, এগুলো দিয়ে হয়তো ডাক্তারি করতো। এখানে দেখতে পাচ্ছেন নবাবদের অনেক পুরনো নিদর্শন। এটা কি দেখতেই সুন্দর লাগছে। আসলে এত ভালো লাগছে এগুলো দেখে, সত্যি মনোমুগ্ধকর। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে এই ঐতিহ্যের নিদর্শনগুলা। আমিও এক পাকে তুললাম পুরোনো দিনের সেই আমলের ব্যবহৃত, রাজাদের ব্যবহৃত নিদর্শনগুলা। এখানে এটা কি দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই আগের আমলের রাজাদের ছবি। এখানে সবাই ছবি তুলতেছে, এখানে দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে আসবাবপত্র রাজারা ব্যবহার করতো। এখানে সিন্দুক, এই যে দেখতে পাচ্ছেন আগের আমলের সিন্দুক। সো এখন নিচতলায় দেখা শেষ, এখন আমরা উপরের তলায় যাচ্ছি। সিঁড়িগুলো অনেক মজবুত, আগের আমলের সিঁড়ি, অনেক সুন্দর। সবাই এখানে ছবি তুলতেছে। তো সিঁড়ি থেকে উঠে 2 তলায় উঠলাম। উঠে দেখতে পেলাম যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং জ্ঞানী গুণীজন যারা আছে সকলের ছবি, কাজী নজরুল ইসলামের ছবি, অনেকের ছবি দেখলাম। সো এইখানে একটা চেয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা, খুবই ভালো লাগতেছে। এইটা এখানে শহীদুল্লাহ ক্যাম্প, শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সবাই তুলতেছে। আসলে দিনটা খুবই আজকে চমৎকার লাগছে। এগুলা দেখতে দেখতে সময়, হাতে হাতির দাঁতের সামগ্রী, আসবাবপত্র দেখতে যেমন অন্যরকম লাগছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মূর্তি, ভাস্কর্য লেখা এখানে।
তারপর হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেলাম। সামনে যাওয়ার পর এখানে দেখতে পেলাম যে আগের আমলের একটি প্রিন্টার মেশিন, যেখানে টাইপ করত। সাথে সাথে এখানে কিছু বই দেখতে পেলাম। এখানে দেখতে পেলাম কেরোসিনের একটি চালিত পাখা। খুবই ইন্টারেস্টিং লাগতো যে আগের আমলের রাজারা এগুলো ব্যবহার করত। এই যে এখানে দেখতে পাচ্ছেন কেরোসিনের পাখা, আর এখানে দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক বাল্ব। খুবই চমৎকার লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন আসবাবপত্র। সো দেখতে দেখতে এখন বের হলাম। বের হয়ে সিঁড়ির দিকে গেলাম, সে বিখ্যাত সিঁড়ি। সো বন্ধুরা, পাশেই থাকবেন। উপরের তলায় দাঁড়ালে পুরো বুড়িগঙ্গা নদী আর পুরান ঢাকার দৃশ্য চোখে পড়ে। এই গম্বুজ গম্বুজই আহসান মঞ্জিলের সবচেয়ে আইকনিক অংশ। এই নদীর পাশে দিয়ে একসময় নৌপথে নবাবরা যাতায়াত করতেন। ইতিহাস আর প্রাকৃতিক এক অসাধারণ মিলন। আজ পল্টন থেকে শুরু করে ঢাকার ইতিহাসের হৃদয় আহসান মঞ্জিল পর্যন্ত এটাই ছিল আমাদের ভ্রমণ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ঐতিহাসিক জায়গা দেখতে সাথেই থাকুন। আপনাদেরকে ধন্যবাদ।